আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। জি, পিতা মাতার কদম বসিয়ে না করে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন করতে বলেছেন তা করতে বলি, তা আপনার বাধা কোথায়? এত কেন পীড়াপিড়ি? মুশকিলটা এটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন মুসাফাহা, হাতে হাত মিলিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন মুআনাকা, কোলাকুলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কপালে মাথায় চুমন দেওয়া, পায়ে চুমন দেওয়া শিখাননি। কোন একটি সহিহ হাদিস পায়ে চুমন দেওয়া নেই। সুতরাং এই পায়ে চুমন দেওয়া, কদম বুসি, এটি এসছে হিন্দুদের থেকে। মুসলিমরা কদম বুসি বলে, ফার্সি ভাষায় কদম মানে পা, আর বুসি বসা দেওয়া মানে ফার্সি ভাষায় ওইটা চুমন দেওয়া। আর হিন্দুরা ওইটিকে বলে পায়ের ধুলি নেওয়া। হিন্দুদের সভ্যতা, বিয়ে শাদীতে নতুন বউরা আসে, ওরা বলে পায়ের ধুলি নিতে হবে। একই কথায় ভাষা শুধু পৃথক করে দেওয়া হয়েছে। হিন্দু সভ্যতা থেকে এটি এসছে। সুতরাং আল্লাহর রাস্তায় ছেড়ে দেবেন। সালাম করলেন, মুসাফা করলেন, তা দিয়ে হচ্ছেন আমার আব্বার আরো কিছু করে মুআনাকা করলেন। মুআনাকা করে আমার আব্বার কপালে চুমন দেবো, মায়ের কপালে চুমন দেবো, মাথায় চুমন দেবো। এগুলি সব সুন্নাত দ্বারা প্রমাণিত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা কপালে মাথায় চুমন দিতেন, তাই করবেন। সালামের মধ্যে আবার হাত দিয়ে পাও ধরার আগে আবার এই সালামের ভিতরে আরেকটা যোগ হয়েছে আমাদের দেশে, পাও ধরে সালাম করা। এই বড় বিষয় তো মিস করে ফেলেছি। হ্যাঁ, নতুন বউ নতুন জামাই শ্বশুর বাড়িতে গেলে পায়ে ধরে সালাম না করলে আস্ত বেয়াদবের গোষ্ঠী ছাড়া কিছু না। যে এগুলা মুখস্থ করে নিয়েছে, ভিত্তিহীন কারবার। এত সুন্দর জান্নাতের সালামকে কোথায় নিয়ে নষ্ট করে দিয়েছি। আল্লাহর কাছে দায়ী হয়ে যাবো আমরা। পায়ের সঙ্গে সালামের কোনো সম্পর্ক নাই। তার মধ্যে কিছু কিছু লোক আবার আরেকটু উত্তম তরিকায় সালামকে পায়ে ধরেন, বলে মা বাবাকে আর ওস্তাদ আর শ্বশুর শাশুড়িকে পায়ে ধরে দেওয়া যায়, বাকিদেরকে না দেওয়াই ভালো। এই কথা কোন কিতাবে লেখা আছে? আহারে আল্লাহ, ফতুয়ার কোন গ্রামে গঞ্জে সমাজে এত ফতুয়া আছে, কোরআন হাদিসে তার কিছুই খুঁজে পাবেন না। এগুলো আরেকটি অপব্যাখ্যা। সালাম হবে পিওর মুখে, হাত মিলিয়ে মুসাফাহা করা। এটা নাম মুসাফাহা, এটা ভালো জিনিস। সালামের পরে মুসাফাহা করাটা উত্তম জিনিস। যতক্ষণ দুজনে মুসাফাহা করে হাত রাখে, ততক্ষণ তাদের গুনাহগুলো এভাবে ঝরতে থাকে, যেভাবে শীতকালে গাছের পাতা বাতাস আসলে ঝরতে থাকে। এখানে এটা ঠিক সুন্নতে পাওয়া গেল। মুআনাকা করা, গলাগলি করা, এটা একটা সুন্নত না হলেও উত্তম প্র্যাকটিস। মাঝে মধ্যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। বাইরে থেকে আসলে অনেকদিন পরে দেখা হয়ে গেলে এটা করা যেতে পারে। রেগুলার দেখা হলে রেগুলারই প্রত্যেকদিন দেখা হতে প্রত্যেকদিন মুআনাকা করা দরকার নাই। বিশেষ উপলক্ষে কনসিডারেবল। তো এই যে কতগুলো জিনিস আছে, এটাও আসলে এডিশনাল গুড পয়েন্ট ভাই আপনি প্রশ্ন করেছেন, জাযাকাল্লাহ খায়রান।